এই জিন্দিগি মানে এক সেকেন্ড জীবন মোবাইল থেকে আলাদা হইতে চায়। দুশ্মন এইভাবে আমগরে মাথার ঢুকায়, মানে এটারে মোবাইল দিয়ে প্লাস্টার করে দিছে মাথাটা একসাথে। আজকে দুশ্মন আমাদের মাথাটাকে মোবাইলের ভিত্তিতে বাইন্ধে দিছে, অর্থাৎ 24 ঘন্টা জীবনের সমস্ত কিছু, আনন্দ বেদনা, ভালো মন্দ, হাসি কান্না, নেক কাজ গুনার কাজ, জিডা পাইবা কোনো কিছুই মোবাইল থেকে আলগা করবা না। হুজুর দেখলো ছবি উড়াইবা, বেড়ি দেখলো ছবি উড়াইবা, খালা মসজিদ দেখলো উড়াইবা, মন্দির দেখলো উড়াইবা। বোঝেন না কথা? হ্যাঁ, মানে জিডা পাও শুধু ছবি উঠাবা। মোবাইল মোবাইল ছাড়া চলবে না এক মিনিট, ভালো হোক মন্দ হোক যেটা হোক। এটা এই যে এক মানসিকতা আমাদের, এটা আমাদের অধপতন, এটা আমাদের পরাজয়, এটা আমাদের ব্যর্থতা, অনেক বড় ব্যর্থতা। কেউ আপনার এটা বুঝতেই চায় না যে আমরা ধীরে ধীরে কোন দিকে যাচ্ছি। এই মোবাইল শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় নিয়ে যাবে? এই ছেলেদেরকে কই নিয়ে যাবে? মেয়েদেরকে কোথায় নিয়ে যাবে? আহা, কত লক্ষ পরিবারের সব কিছু এলোমেলো হয়ে আছে। স্ত্রী উল্টা চলে, স্বামী উল্টা চলে, মেয়ে উল্টা চলে, ছেলেটা উল্টা চলে। সব কিছুর পিছনে দেখবেন এই বড় মোবাইল, মোবাইলের আসক্তি সব পুরা ফ্যামিলিটাকে, হাজার হাজার কোটি কোটি ফ্যামিলি, লাখ লাখ ফ্যামিলি তছনছ করে দিচ্ছে। কেউ কারো বাঁধন মানে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক কিচ্ছু না। ফোলা ফোলার মতো, মাইয়া মাইয়ার মতো, বাপ বাপের মতো, বেড়ি বেড়ির মতো। বেড়ি ওই এ ঘরের হে ঘরের বেড়িদের লগে আড্ডা দেয়, এবড়া গিয়া সাদোয়ানে আড্ডা দেয়, পোলা ফাইনে পোলায়নের সমবয়সীদের সাথে আড্ডা দেয়, মেয়ে মেয়ের সমবয়সীদের সাথে আড্ডা দেয়। সবাই আলাদা 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 আলাদা। এটাই পরিবার? এটারে বুঝি পরিবার বলে? আল্লাহ তাআলা মা বাবা ছেলে মেয়ে এই বন্ধন এই জন্য দিছেন যে যার যে মতো চলবে। বলেন বাস্তবতা কি? ইনসাফের কথা কি? এভাবে কথা ছিল। বাপের চুল একরকম, ফুতের চুল আরেক রকম, মার বোরকা একরকম, জির বোরকা আরেক রকম, শাশুড়ির বোরকা একরকম, ফুতের বউয়ের বোরকা আরেক রকম। হ্যাঁ, বাফে যায় মসজিদে, ফোলা যায় আপনার শয়তানের আড্ডায়। এটা কেমন কথা বাপ? এভাবে ছুটে গেলাম কেন? আমরা টোটালি ফ্যামিলি ছিন্ন ভিন্ন করে দিচ্ছি, সবাই আলাদা হয়ে গেছে। বাপের সামনে ছেলেটা নষ্ট হইতেছে, এবার কোনো মাথা ব্যথা না। মায়ের সামনে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, মার কোনো টেনশন নেই। এবারই বুঝে মাইয়া যে ফোলার লগে কথা কয়, মেয়ে যে আপনার চরিত্রহীন হয়ে যাচ্ছে এটা বোঝে। এটা মানুষের চেহারা দেখলেই তো বোঝে। কারণ আপনার মেয়ে 14 বছরের 16 বছরের মেয়েটা এতটা সাইজা গুইজা রঙ্গে ডঙ্গে কই যায় আপনি বোঝেন না? কারে দেখাইতে যায়, কারে দেখাইতে যায় সে কি এটা বোঝে না? মা বোঝে না এটা? মা সিরা খায়? বলে ইনসাফের কথা হলো এটা। আজকে এই বড় মোবাইল আইসা শেষ আমাদের পুরা আপনার ফ্যামিলি তছনছ করে দিছে, সবাই আলাদা হয়ে গেছে। প্রত্যেকে একটা বাসে উঠে দেখেন, আমার কথা আপনি বিশ্বাস করলে দেখেন, একটা বাসে উঠতে দেখেন আপনি প্যাসেঞ্জার যদি 30 জন হয় বাসে, কেউ কারোর লগে কথা কয় না, সবাই যার যার মোবাইল নিয়ে কি দেখে। আপনি যেখানে যান দেখবেন ওইটা কি মনে যেন প্রত্যেকেই আলাদা আলাদা। আগে কিন্তু এই বাসে বইয়ে বইয়ে লগের সিটের বেড়ার লগে পরিচয় হইতে হইতে বন্ধুত্ব হয়ে গেছে, পরে তার বাড়ি বেড়াইতে গেছে, সবসময় কথাবার্তা হইছে। মানে মানুষে জিগাইতো আপনি বাড়ি কই, হ্যাঁ কি করেন, তারপরে কোত্থেকে আসছেন, এভাবে পরিচয় করত। এখন আর করেন একদম না। আপনার ফেসাব করতেছে, আমি দেখছি ফিলিং স্টেশনে যেখানে গ্যাস লয় তেল লয় ওইখানের ফেসাবখানায় হেইতে ফেসাব করে খারাইয়া মুতে, এইখানেও ফেসাব করে নিচে দিয়া মোবাইলটা হাতে টিপতেছে।
আর কি পরিমাণ অপদার্থ। তুমি আসো জুয়েল, মানে দুঃখে বলেন না, মানে হাইওয়ান কি এরকম হাইওয়ান হয়? মানুষ কি এত ফালতু হয়? এত বাজে হয় মানুষ? আস্তাগফিরুল্লাহ। হজের মাস, তো এখন জিলকদ মাস, হজের মাস। এই জন্য সারা পৃথিবীর মুসলমানরা এই মুহূর্তে আল্লাহর ঘরের মেহমানদেরকে বিদায় দিচ্ছে। অর্থাৎ সারা বিশ্ব থেকে মুসলমান ইমানদাররা কম বেশি আল্লাহর ঘরের দিকে যাচ্ছে, আর অন্যান্য মুসলমানরা তাদেরকে বিদায় দিচ্ছে, দোয়া নিচ্ছে, তাদের কাছে বিভিন্ন রকমের কাকুতি আকুতি প্রকাশ করছে। তো এই হিসাবে আমাদের যারা ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনদের একটা আমল, যে হজ্জের এই সময়টাতে বিশেষভাবে ওনারা হজ, কোরবানি এই সম্পর্কিত আলোচনা করে থাকে। ফলে আলহামদুলিল্লাহ আমরাও গত কয়েকদিন যাবৎ লাগাতার প্রতিদিন আল্লাহর বান্দাদের কাছে হজ, কোরবানি এই বিষয়গুলোর উপরে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করতেছি। তো আজকেও এটাকে সামনে রেখে আপনাদের সামনে এই আয়াতটা আমি পড়ছি। কোরআনুল কারীমের সূরা হজ্জের 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির, সর্বযুগে সর্বকালে প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। এটা একটা আরবি শব্দ। অর্থটা কি আমি বলতেছি এখন, বাকি আগে এই কথাটা বোঝেন যে সকল নবীর আমলে একেবারে আদম থেকে নিয়ে সর্বযুগেই আল্লাহ বলেন, আমি উম্মতের জন্য, মানুষের জন্য, জাতির জন্য, সব যুগের মানুষের জন্য নির্ধারণ করেছি মানসাক। এখন মানসাক মানে কি? এটা একটা আরবি শব্দ, কোরআনের শব্দ। এই যে এখানে আছে, অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। এই শব্দটা কোন? তো মানসাক বলেন। কোরআন শরীফে এই শব্দটা আরো আছে, আরো ব্যবহার আছে। সূরা বাকারার মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করেছিলেন। এই পুনরায় নির্মাণ করার সময় শেষ হওয়ার পরে উনি আল্লাহ তাআলার কাছে কতগুলো দোয়া করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই দোয়ার মধ্যে উনি এটাও বলছেন, ওয়া আরিনা মানাসিকানা। আল্লাহ, আপনি আমাদেরকে, আমাদের জন্য যতগুলো মানাসিক, এগুলো আমাদেরকে আপনি দেখায়া দেন, শিখায়া দেন, বলে দেন। কোরআন শরীফে একটা প্রসিদ্ধ আয়াত আছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে নুসুক, নিশ্চয়ই আমার নামাজ, আমার নুসুক, আমার জীবন, আমার মরণ সবটাই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এখানেও এই শব্দটা নুসুক একই শব্দ, মানসাক একই শব্দ, মানাসিক একই শব্দ। এই সবগুলো শব্দ অর্থ, চাচা কথা বললেন না চাচা, ও চাচা, এই শব্দগুলোর অর্থ তিনটা। এই তিনটা অর্থ, এই মানসাক, মানাসিক, নুসুক, এই শব্দ তিনটা একই, মানে তিনটা করে অর্থ। এক নাম্বার অর্থ হইল কোরবানি। তাহলে বোঝা গেল অর্থ কি হবে? আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি। এটা যদি অর্থ হয়। দুই নাম্বার, এই শব্দটার দ্বিতীয় অর্থ হলো হজ। তাইলে অর্থ কি দাঁড়াইল? প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ হজ্জের বিধান রেখেছি। তিন নাম্বার অর্থ হইল ইবাদত। ইবাদত
আমরা নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তেলাওয়াত এগুলোর ইবাদত বলি না, এই ইবাদত। তাহলে অর্থ হইল কি, যে প্রত্যেক জাতির জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ ইবাদত নির্ধারণ করেছি। অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করতে হবে না এমন কোনো জাতি আমি বানাই নাই, এমন কোনো মানুষ আমি আল্লাহ বানাই নাই। কোনো মানুষকে কোনো যুগে কোনো কালে মানুষ বানাইছি অথচ আমার ইবাদত করতে হয় নাই বা বলি নাই বা চাই নাই আমি, এমন হইতে পারে। ইবাদতবিহীন মানুষ হয় না, মানুষ ইবাদত ছাড়া থাকতে পারে না। এই জন্য যে মানুষ ইবাদত করে না, আল্লাহর বন্দিগি করে না, সে কোনো মানুষ না, সে কোনো মানুষ না। সে জন্তু জানোয়ারের একটি আইটেম, এক প্রকার। গরু ছাগল যেমন জন্তু, এটাও একটা জন্তু, এটাও এক ধরনের প্রাণী। ছাগল 4 ঠ্যাংওয়ালা আর এইটা 2 ঠ্যাংওয়ালা, ওই শুধু ঠ্যাং 2টা কম, এতটুকু। নাই তো এটাও এক ধরনের কি জন্তু, এটাও একটা প্রাণী। এই জন্য আমি প্রায় বলি, যেমন গরু ছাগলকে যেমন বলে ডোমেস্টিক অ্যানিমেল, মানে গৃহপালিত প্রাণী। বেনামাজি যেই ছেলে মেয়ে মুসলমানদের ঘরে ঘুমায়, নামাজ পড়ে না, বছরের পর বছর মা বাপ জীবিত থাকবার পরেও মুসলমানের ঘরে থাইকা ফজরের নামাজ পড়ে না কোনোদিন, এই অপদার্থগুলো এগুলোও ডোমেস্টিক অ্যানিমেল, এগুলোও কি, হ্যাঁ হ্যাঁ, এগুলোও গৃহপালিত প্রাণী। অর্থাৎ এগুলোরও ঘরে পালে, ছাগলরে যেমন ঘরে পালে, গরুরে যেমন ঘরে পালে, হাঁস মুরগা যেমন পালে, তো এই মা বাপও এই কিসিমের আরো কতগুলো প্রাণীকে পালতেছে। এই যদি মানুষ পালতো, মুসলমানকে পালে, মুসলমান সন্তান, তাই তো বেনামাজি থাকার কথা না। যদি মুসলমান বউ পালতো, তো এ তো বেনামাজি বেপর্দা হওয়ার কথা না। যদি মুসলমান মেয়েকে পালছে বেড়া, তাইলে তো সে বেনামাজি বেহায়া হওয়ার কথা না। সে মূলত প্রাণী, গৃহপালিত প্রাণী পালছে। তার বাড়ির মধ্যে গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগা পালে, তো কিছু অপদার্থ বেনামাজি বেহায়া এগুলোরও পালে, এগুলারে ভাত খাওয়ায়, আর ওরারে আপনার ওই কল্লি ভুসি খাওয়ায়, আর এগুলারে ভাত খাওয়ায়। এই আর কি তফাৎ। এই কয়টা কে বাদ দেয় আর ওই কয়টাকে খল্লি ভুসি দেয়, এই প্রাণী দুটার মধ্যে তফাৎ। তো খাবারের আইটেম ভিন্ন হইতেই পারে, সব প্রাণীর খাবার কি একরকম? কথা বলেন না কেন? তো তাইলে অসুবিধা কি? খাবারের আইটেম ভিন্ন ভিন্ন হইতেই পারে, কিন্তু মানুষ পালে সন্তান। আমার ভাই মোবাইলটা হাতের থেকে নামায় ফেলে, মোবাইলটাই যদি ধরে রাখেন তো শুনবেন কি, বুঝবেন কি, বুঝবেন কি? এই জিন্দিগি মানে 1 সেকেন্ড জীবন মোবাইল থেকে আলাদা হইতে চায়। দুশ্মন এইভাবে আম করে মাথার ঢুকায়, মানে এটারে মোবাইল দিয়ে প্লাস্টার করে দিছে মাথাটা একসাথে। আজকে দুশ্মন আমাদের মাথাটাকে মোবাইলের ভিত্তিতে বাইন্ধে দিছে। অর্থাৎ 24 ঘন্টা জীবনের সমস্ত কিছু, আনন্দ বেদনা, ভালো মন্দ, হাসি কান্না, নেক কাজ গুনার কাজ, জিডা পাইবা কোনো কিছুই মোবাইল থেকে আলগা করবা না। হুজুর দেখলো ছবি উড়াইবা, বেড়ি দেখলো ছবি উড়াইবা, খালা মসজিদ দেখলো উড়াইবা, মন্দির দেখলো উড়াইবা। বোঝেন না কথা? হ্যাঁ, মানে জিডা পাও শুধু ছবি উঠাবা। মোবাইল মোবাইল ছাড়া চলবে না 1 মিনিট, ভালো হোক মন্দ হোক যেটা হোক। এটা এই যে এক মানসিকতা আমাদের, এটা আমাদের অধপতন, এটা আমাদের পরাজয়, এটা আমাদের ব্যর্থতা, অনেক বড় ব্যর্থতা। কেউ আপনার এটা বুঝতেই চায় না যে আমরা ধীরে ধীরে কোন দিকে যাচ্ছি। এই মোবাইল শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় নিয়ে যাবে? এই ছেলেদেরকে কই নিয়ে যাবে? মেয়েদেরকে কোথায় নিয়ে যাবে? আহা, কত লক্ষ পরিবারের সব কিছু এলোমেলো হয়ে আছে। স্ত্রী উল্টা চলে, স্বামী উল্টা চলে, মেয়ে উল্টা চলে, ছেলেটা উল্টা চলে, সব কিছুর পিছনে দেখবেন এই বড় মোবাইল।
মোবাইলের আসক্তি সব পুরা ফ্যামিলিটাকে, হাজার হাজার কোটি কোটি ফ্যামিলি, লাখ লাখ ফ্যামিলি তছনছ করে দিচ্ছে। কেউ কারো বাঁধন মানে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক কিচ্ছু নেই। ফোলা ফোলার মতো, মাইয়া মাইয়ার মতো, বাপ বাপের মতো, বেড়ি বেড়ির মতো। বেড়ি ওই এ ঘরের হে ঘরের বেড়িদের লগে আড্ডা দেয়, এবড়া গিয়া সাদোয়ানে আড্ডা দেয়, পোলাফাইনে পোলাইনের সমবয়সীদের সাথে আড্ডা দেয়, মেয়ে মেয়ের সমবয়সীদের সাথে আড্ডা দেয়। সবাই আলাদা 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 আলাদা। এটাই পরিবার? এটারে বুঝি পরিবার বলে? আল্লাহ তাআলা মা বাবা ছেলে মেয়ে এই বন্ধন এই জন্য দিছেন যে যার মতো চলবে। বলেন বাস্তবতা কি, ইনসাফের কথা কি? এভাবে কথা ছিল। বাপের চুল একরকম, ফুতের চুল আরেক রকম, মার বোরকা একরকম, জির বোরকা আরেক রকম, শাশুড়ির বোরকা একরকম, ফুতের বউয়ের বোরকা আরেক রকম। হ্যাঁ, বাফে যায় মসজিদে, ফোলা যায় আপনার শয়তানের আড্ডায়। এটা কেমন কথা বাপ? এভাবে ছুটে গেলাম কেন? আমরা টোটালি ফ্যামিলি ছিন্ন ভিন্ন করে দিচ্ছি, সবাই আলাদা হয়ে গেছে। বাপের সামনে ছেলেটা নষ্ট হইতেছে, এবার কোনো মাথা ব্যথা নেই। মায়ের সামনে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, মার কোনো টেনশন নেই। এবারই বুঝে মাইয়া যে ফোলার লগে কথা কয়, মেয়ে যে আপনার চরিত্রহীন হয়ে যাচ্ছে এটা বোঝে। এটা মানুষের চেহারা দেখলেই তো বোঝে। কারণ আপনার মেয়ে 14 বছরের 16 বছরের মেয়েটা এতটা সাইজা গুইজা রঙ্গে ডঙ্গে কই যা আপনি বোঝেন না? কারে দেখাইতে যায়, কারে দেখাইতে যায় সে কি এটা বোঝে না? মা বোঝে না এটা? মা সিরা খায়? বলেন ইনসাফের কথা হলো এটা। আজকে এই বড় মোবাইল আইসা শেষ, আমাদের পুরা আপনার ফ্যামিলি তছনছ করে দিছে, সবাই আলাদা হয়ে গেছে। প্রত্যেকে একটা বাসে উঠে দেখেন, আমার কথা আপনি বিশ্বাস করলে দেখেন, একটা বাসে উঠতে দেখেন আপনি প্যাসেঞ্জার যদি 30 জন হয় বাসে, কেউ কারোর লগে কথা কয় না, সবাই যার যার মোবাইল নিয়ে কি দেখে। আপনি যেখানে যান দেখবেন ওইটা কি মনে যেন প্রত্যেকেই আলাদা আলাদা। আগে কিন্তু এই বাসে বইয়ে বইয়ে লগের সিটের বেড়ার লগে পরিচয় হইতে হইতে বন্ধুত্ব হয়ে গেছে, পরে তার বাইর বেড়াইতে গেছে, সবসময় কথাবার্তা হইছে। মানে মানুষে জিগাইতো আপনি বাড়ি কই, হ্যাঁ কি করেন, তারপরে কোত্থেকে আসছেন, এভাবে পরিচয় করত। এখন আর করেন একদম না। আপনার ফেসাব করতেছে, আমি দেখছি ফিলিং স্টেশনে যেখানে গ্যাস লয় তেল লয় ওইখানের ফেসাবখানায় হেইতে ফেসাব করে খারাইয়া মুতে, এইখানেও ফেসাব করে নিচে দিয়া এদিকে মোবাইলটা হাতে টিপতেছে। আর কি পরিমাণ অপদার্থ! তুমি আসো জুয়েল, মানে দুঃখে বলেন না, মানে হাইওয়ান কি এরকম হাইওয়ান হয়? মানুষ কি এত ফালতু হয়, এত বাজে হয় মানুষ? আস্তাগফিরুল্লাহ, সারাক্ষণ সারাক্ষণ এটার থেকে আলাদা হতেই চায়, এটাকে আযাব মনে করে। মোবাইল থেকে 1 মিনিট যদি আমি আলাদা থাকি আমি মরে যাব, আমার জীবনের কোনো আর আনন্দ থাকলো না। ছেলেরা বাপ একদিন আফসোস করতে হবে যে জীবনের কোনো নিয়ম নাই, শৃঙ্খলা নাই। মনে রাখেন এই জীবনের শেষ পর্যন্ত শান্তি নেই, এটাই বাস্তবতা। একদিন না একদিন হতাশায় ভুগতে হবে, আফসোস করতেই হবে, আজ কিংবা কাল করতেই হবে, কোনো সন্দেহ নেই। দেখবেন দেখতে দেখতে অসংখ্য ছেলেপেলের জীবন নষ্ট হয়ে গেছে, কোনো না কোনো দুষ্ট মানুষের খপ্পরে পড়ে, অসৎ বন্ধুর খপ্পরে পড়ে বরবাদ হয়ে গেছে। হয় মদে আসক্ত, নয় জুয়াতে আসক্ত, নয় কোনো মেয়ের প্রেমে ফান্দে আটকায় পড়ছে, আর নাই তো আড্ডা দিতেছে, খেলতামাশা করতেছে, ঘুরতেছে, টাকা চুরি করতেছে, চুরি করে বাটপারি করে নিয়া বন্ধু বান্ধবের আড্ডায় হাজার হাজার টাকা শেষ করতেছে। এই আমার কাছে কিছুদিন আগে এক ছেলে আসছে, সে বলতেছে হুজুর আমি 1 বছরে আমার বাবার 45 লক্ষ টাকা আলগা উড়ে এনেছে বন্ধু বান্ধবদের আড্ডা।
শেষ। এক ছেলে আমার কাছে আসছে উত্তরবঙ্গের ওদিক থেকে, আইসা বলতেছে, হুজুর আমি আপনার বাবার এই ফার্নিচারের দোকান, কাঠের এই ফার্নিচারের দোকানের বাবার পুঁজি 2.5 লাখ 3 লাখ টাকা, সবটা আমি গোপনে নিয়ে জুয়া খেললা শেষ করে গেছি। এখন আমার আব্বা আমারে বাড়ির থেকে বের করে দিছে, আমার আর কোনো কুল কিনারা নাই, আমি কি করব বলে? অর্থাৎ তুই নিজেও বরবাদ হইলি, তোর বাপের পুঁজি শেষ করে বাপেরও পথে বসাই দিলি, বাবারও শেষ করে দিলি। এই যে আসক্তি, দিন দিন অভিভাবক নজর দিচ্ছে না, ছেলেরাও নিজের মতো স্বাধীনতা পাইয়া নিজের গুড্ডি নিজে উড়াইতেছে, যা মন চায় তার কাছে সে তাই করতেছে। এতে করে একদিন, বিশ্বাস করে, একদিন এমন জায়গায় গিয়ে থামবে, আর ফিরতে পারবে না। নদীর কিনারায় পৌঁছে গেলে, পিছলা খাইয়া পড়ে গেলে আর উঠতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এই যে কয়জন ছেলে বসছো ভাই, এটা বোঝা উচিত। আমার কথা পরিষ্কার, আমি বলে গেলাম, একজন বুঝলে একজন, তুমি তোমারে নিয়ে ভাইব, আসলে যেভাবে যে চলতেছ এটা সুন্দর কিনা, আসলে এটা বুদ্ধিমানের কাজ কিনা, এতটুকু যদি কারো ভাবনা না আসে, তো তুমি তো প্রতিবন্ধী, তুমি তো পাগল, তুমি তো মাথা খারাপ, মানসিকভাবে ভারসাম্যহীন। তুমি যদি নিজের ভালোটাই না বুঝো যে আমি কি করছি, এটা আমার উচিত কিনা না অনুচিত, এর দূর কি মানুষ বোঝে না? এতটুকু বোঝে না। আস্তাগফিরুল্লাহ। আজকে বড় আফসোসের ব্যাপারে আমি নিজের কাছে মনে হয়, মানে মা, আজকে সমাজ দেখলে মনে হয় যারা মা বাবা তারা মনে হয় যেন বাংলাদেশের মানুষ, আর ছেলে পেলে দেখলে মনে হয় ইউরোপিয়ান। চুল, প্যান্ট, আপনি কথা বলার স্টাইল দেখলে মনে হয় যে এরা ইউরোপের কোনো ছেলে, অথচ বাপ মা মুসলমান, কিন্তু চুল জন্তু জানোয়ারের মতো, কাফেরের মতো, বেঈমানের, কোনো না কোনো বেঈমানের। এই যে তোমরা যারা চুল, এগুলো কোনো না কোনো বেঈমানের চুল, সরাসরি কোনো না কোনো কাফেরের চুল। তুমি তোমার পরিচয় প্রকাশ করলা বেঈমানের মতো, যে আমি বেঈমানকেই পছন্দ করলাম। হয় ব্রাজিলের খেলোয়াড় হোক, আর্জেন্টিনার খেলোয়াড় হোক, সে কাফের না? কথা বলে না কেন? হিন্দি সিনেমার নায়ক হইলে সে বেঈমান না? তো তাহলে তুমি তোমার চেহারা দিয়ে কি প্রমাণ করবে ভাইয়া? বলো, তুমি যে মুসলমান না, এটা কি প্রমাণ হলো না? বলে, দাড়িবিহীন একজন মুসলমান নিজেকে কি প্রমাণ করে? বলে, আপনি কি বুঝাইছেন? আপনি নিজের পরিচয় আইডেন্টিফাই করেন, আপনি বলেন আপনার পরিচয়টা। 1450 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম মুসলমানের চিহ্ন এমনটা বলছিলেন। তো যার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, যেই ঘরগুলোতে প্রতিদিন, এই ঘর মুসলমানের ঘর হয় কিভাবে? এই ঘরওয়ালারা মুসলমানের ঘর কিভাবে, যেখানে প্রতিদিন সমান তালে নাচ, গান, নর্তকীর ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, বউ বাচ্চা, নাতি পুতি সহ একসাথে দেখে। আহা, মুসলমান এত অসভ্য কেমনে হয়? এত নিকৃষ্ট কিভাবে হয় বলে? এত লজ্জাহীন, বেশরম কেমনে হয়? আপন ঘরে, নিজ ঘরে নারী নাচে, ফুর্তি করে, জিনা ব্যভিচারের দৃশ্য নাটক সিনেমায় দেখাইতেছে, এগুলো তার বউ বাচ্চা দেখতেছে, এই বেড়া সংসার করে। হে মুসলমান, আহা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে আমাদের ব্যর্থতা, আমরার পরাজয়। আমরা মানুষ, সন্তান, স্ত্রী, সন্তানের দিন নিয়ে কোনো ফিকির না, সবাই ব্যস্ত। আমরা বাড়ি, ঘর, দালান, খাট, সোফা, ফার্নিচার, বাজার, গোস্ত, মাছ, পোলারে বিদেশ পাঠাও, মাইয়ারে বালাসাইয়া বিয়া দাও, খালাস, এই নিয়ে ব্যস্ততা। আখিরাত কোথায়? নামাজ কোথায়? সেজদা কোথায়?
বলে বন্দিগি কোথায়? বন্দিগি কোথায়? আমার ছেলেটার নামাজের ফিকির কে করবে? আমার মেয়েটার পর্দার ফিকির কে করবে? আমার স্ত্রীর বেপর্দা, তারে দিন দিকে ফিরাবে কে? বলে আরেক দেশের মানুষ আইসা। তো তাইলে আজকে আমরা কারো প্রতি মনে হয় যেন কারো কোনো দয়া মায়া নেই, আন্তরিকতা বলতেই নাই। সবাই যার মতো যে যেমনি ইচ্ছা চলতেছে, যে যেমনি ইচ্ছা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। বুঝা দরকার, নিজের ভালো বুঝেন। বাবাদেরকেও বলি, বোঝেন না কইয়া বইয়া থাকলে হইতো না। আপনি সবই বোঝেন, আপনি দুনিয়ার সব বোঝেন। যে কোনো মুসলমান যত মুরুক্ষই হোক, এবারটা দলিল বোঝে, বেডইদ বোঝে, বেডিদ বোঝে, কোনটা ভাত, কোনটা মাছ, কোনটা চাল, কোনটা গোশত উনি চিনে না। তো উনি বোঝে নাকি? বোঝে নাকি? কেমনে হাসে, কেমনে কান্দে উনি বোঝে না? সুখ কিভাবে, দুঃখ কিভাবে উনি বোঝে না? মানুষ কারে কয়, জানোয়ার কারে কয় উনি বোঝে না? চরিত্রবান কাকে বলে, চরিত্রহীন কাকে বলে এটা বোঝে না? ছেলেটা মানুষ হইল না জানোয়ার হইল, এটা মানুষ বুঝি বোঝে না। এটা না বুঝার কি আছে?